গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আমি হচ্ছে চকোকে নিয়ে বেরিয়ে গেছি স্কুলের জন্য। আজকে সকালবেলা বাড়ি থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে আম, চকোর বাবা তো জানো তোমরা কৃষ্ণনগরে গেছে কাজের জন্য। তো ওর ফোনে পাচ্ছিলাম না, ঠিক আছে, ফোনটা সুইচ অফ বলছিল। চকোর উঠেই একটা কথা, পাপা কখন আসবে। তো সেই জন্য ফোন করছিলাম, তো ফোনে পাচ্ছিলাম না, একটু টেনশনের মধ্যে ছিলাম। বুঝতেই পারছো যাদের হাজবেন্ডরা বাইরে কাজ করে ফোনে না পেলে তোমাদের কত টেনশন হয়। তো হচ্ছে চকোকে দিয়ে আমি চলে এসেছি, টোটো থেকে নেমেও পড়েছি, এবার বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 11:30 আর আমার স্নান হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, এই যে ফুল তুলে নিয়েছি, দেখো কি ভালো লাগছে না, ফুল তুলে নিয়েছি। এবার হচ্ছে প্রথমে আদিকে ফুল দেব, তারপরে ওই ঘরে ফুল দেবো, ওই ঘরে পুজো দেবো। তো চলো আদিকে হয়ে গেছে। আমার পুজো সারা হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। এখন 11:15 বাজে। একটুখানি কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো আনতে। 12:30টার সময় বেরোবো চকোকে আনতে। এখনও কারেন্ট আসেনি আমাদের, এখনও না, মানে কালকেও সেম এই একই জিনিস হলো, আজকেও সেই একই। সকাল 8টা থেকে কারেন্ট নেই। মানুষ একটু যে রিল্যাক্সে রান্না করবে, একটু ফ্যানের হাওয়ায় বসবে, সেই সব করতে পারছে না কেউ। মানুষ অতিষ্ঠ হয়ে আছে। কারেন্টের অফিসে ফোন করলে কেউ ফোন তোলে না। নাটকের জন্য কারেন্টের নাম্বার দিয়ে রেখেছে কারেন্টের বিলের মধ্যে। মানে এগুলো বলার কেউ নেই বলে, আর যে বলতে যাবে সে হচ্ছে খারাপ, আর যে চুপ করে মুখ বুজে সহ্য করবে সে খুব ভালো। এখানে দেখো আমি হচ্ছে আমার একটা চুড়িদার নিয়ে বসেছি। সেটা হচ্ছে না, সাইডটা একটুখানি মানে সেলাইয়ের জায়গাটা একটু ফেসে গেছে, কাটা সেলাই দিয়ে সাইডের যে কাটা জায়গাটা থাকে ওখানে একটু ফেসে মতন গেছে। তো সেটারই একটুখানি মেরামত করার জন্য সেলাই করছি। হ্যাঁ, হাতে সেলাই করলেই হয়ে যায়। দেখতে পাচ্ছ হাতে সেলাই করেছি। এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম মিশোতে। তো একটুখানি হালকা 1 আঙ্গুল মতন মারতে হয়েছিল, আর অনেকটা ঢলঢলে ছিল, তো তাই জন্য মেরেছিলাম, তাই হাতে সেলাই দেখতে পাচ্ছ। আর সাইডগুলো কোনো সেলাই করতে হয়নি, তো শুধু হাতাটা আর একটুখানি জাস্ট চেস্টের কাজটা আমি একটু সেলাই করেছিলাম। আর এই সাইডটা ডবল সেলাই দেওয়া হয়নি বলে একটু ফেসে ফেসে গেছে, মানে সেলাইটা একটু জাস্ট ফেসে ফেসে গেছে দু সাইডেরই। তো সেটার জন্য দেখতে বাজে লাগে, মানে কি বলবো, রাস্তাঘাটে বেরোলে না একটু বাজে ফিল হয়। তো তাই জন্য আমি সেলাই করে নিচ্ছি তাড়াতাড়ি করে, হচ্ছে হাতে যখন টাইম আছে একটু সেটা সেলাই করে নিই, তারপরে সেলাই টেলাই করে তারপর হচ্ছে এইটা পরেই আমি চকোকে আনতে যাব। তো সেই জন্যই সেলাই করতে বসেছি। আমি বেরিয়ে গেছি চকোকে আনতে, এখন টোটো ধরবো, তারপরে যাব চকোর স্কুলে। তাকাও চকো, চকোর পাপা আসেনি বলে চকোর রাগ হচ্ছে। আর এদিকে আমি, এদিকে চকো, আর এদিকে সঞ্চারী দিদি। এই তো এনার জন্য আজকে টোটো পেলাম, তাহলে অনেকক্ষণ দাঁড়াতে হতো। আর আজকে যা রোদ দিয়েছে না, তো চলো একেবারে বাড়ি পৌঁছে বাড়ি গিয়ে কথা হচ্ছে। টোটোতে ঝাঁকুনি হচ্ছে, কথা বলতে পারছি। হ্যাঁ, উনি আবার টোটো ঠিক করে দিয়েছে বলে আমার কাছে 1 টাকা চেয়েছে। 1 টাকা না, আমি 5 টাকা দেবো। হাই করো। এই যে দেখো, আবার দেখো ঋষভের সাথে দেখা, তাই তো? ঋষভ, তোমার নাম কি? হ্যাঁ, সঞ্চারী। ঋষভ আর সঞ্চারীর সাথে দেখা, আর এদিকে
চকো বসে আছে। আমরা টোটো থেকে নেমে গেছি সব, এখন বাড়ির দিকে হাঁটছি। চকর এখন স্নান হয়ে গেছে। চকর গ্লুকন্ডি অর্ধেক রেখে আর স্নান করতে গেছে, তাই ও গ্লুকন্ডির জন্য কাঁদছে। দাঁড়াও, পাউডার দিয়ে দিই। এদিকে দাঁড়াও, গলা উঁচু করো, হাত উঁচু করো। এই বানাটা খুব ভালো। হয়ে গেছে, এবার মাথা দেখি, মাথা। স্নান করে উঠে চকোকামে এরম করে মাথাটা আঁচড়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় চুলটা। উল্টানো থাকে তো, আর একটু ওই বড়ো দাঁতের দিকটা দিয়ে আমি করি, মানে আঁচড়ে দিই, তাহলে একটু হেয়ারগুলো ফাঁকা ফাঁকা থাকে আর শুকিয়ে যায় তাড়াতাড়ি। যাও, তোমার গ্লুকন্ডিটা ফিনিশ করো। এখন বাজে হচ্ছে 7:30, আর হচ্ছে আমি দেখো, বুঝতেই পারছো আমি এখানে একটা অন্যরকম জায়গায় বসে আছি। এটা হচ্ছে আমার নতুন শর্টসের সেট আপ বলতে পারো। আর পেছনে তো একটা দেখতেই তোমরা তো জানোই যে ব্লু কালার কাপড় টানানো আছে, এটা শর্টসের জন্য। আর হচ্ছে চকর স্কুলে যদি কোনো ভিডিও করতে বলে তো সেইটার ব্যাকগ্রাউন্ড, মানে স্কুলে মানে একটা এক কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে করতে বলে, তো তাই জন্য দুটো কাজ একবারেই হয়ে যায় না, তাই না। তো এবার হচ্ছে আমি মেন কথায় আসে, আমি এখানে বসে কেন ভিডিও শর্টস করছি, তার কারণ হচ্ছে আমাদের ঘরে দুটো চেয়ার ছিল। তো এবার হচ্ছে বাবার ঘরের চেয়ারটা না কোনো কারণবশত ভেঙে যায়, তো সেই জন্য এবার বাবার চেয়ারে বসে, ওই এতদিন চেয়ারে বসে বসে টিভি দেখতো, তো এবার ফট করে হয়তো চা খাচ্ছে, খাটে গিয়ে বসলো, সেটা একটা মানে ইয়ে লাগে। তারপর বাবার কোমরেও একটু ব্যথা হয়, তো তাই জন্য বলছে যে, মানে রাজ বললো যে তুমি এই চেয়ারটা বাবাকে দাও, আমরা পরে আবার একটা চেয়ার কিনতে হবে, বাট দরকার হলে আমরা নিয়ে আসি। হয়তো কেউ আইব্রোজ করতে আসলো, তখন এই ঘরে যখন আমি আইব্রোজটা করি তখন এই ঘরে চেয়ার এনে করে আবার দিয়ে আসি কাজ হয়ে গেলে। তো কিনবো, খুব তাড়াতাড়ি কিনবো। সেটার জন্য আমি যেহেতু এখন শর্টস, এখন টাইম চেঞ্জ করেছি না, আগে তো দুপুরবেলা বানাতাম, বাট এখন হচ্ছে আমি 8টার সময় ছাড়ি। তো এবার এই সময়টা বাবা টিভি দেখছে, ঠিক আছে, চেয়ারে বসে টিভি দেখছে। এবার বসা মানুষকে উঠিয়ে নিয়ে আসতে কেমন একটা লাগে না, তো তাই জন্য আমি আর ওঠাইনি, বলিনি কিছু। আমি ভাবছি আমি নিজেই দেখি নতুন করে একটা সেট আপ তো করি এখানে বসে। আজকে এখানে বসেই বানিয়েছি শর্টস, আর টাইম সেট করা হয়ে গেছে 8টার মধ্যে। আমি সব দুটো চ্যানেলেই ছাড়া হয়ে গেছে, আর ব্লগও আপলোড হয়ে গেছে, কালকের ব্লগটাও আপলোড হয়ে গেছে, তোমরা প্লিজ দেখতে পারো। আর হচ্ছে কি বলবো, 7:30 বাজে, চকো কিন্তু এখনও ওঠেনি, বিকজ দুপুরবেলা অনেকক্ষণ জেগেছিলো, পাপা করে পাগল করে দিচ্ছিলো, তো তাই জন্য অনেকটা দেরি হয়েছিল ঘুমাতে। আমি শুয়ে আছি, আমি চোখ বন্ধ করে আছি, কিন্তু ও যে কথা বলছে, তারপরে খেলছে, আমি বুঝতে পারছি। আমার সেরকম একটা ভালো ঘুম হয়নি, ও এখনও ঘুমাচ্ছে, বাট আমি কথা বলছি বলে ফ্যানটা অফ করে দিয়েছি বলে ও একটু নড়াচড়া করছে।
বাজে 9টা আর চকর বাবা তো চলে এসছে, সেই জন্য চকর একটু আনন্দ। আবার কারেন্ট চলে গেছিলো, তো সেই জন্য চকরকে নিয়ে পড়তে বসানো হয়নি। তো এখন ভাবছি কারেন্ট এইমাত্র এলো, এখন ভাবছি কি বসাবোই, কারণ স্কুলের হোমওয়ার্কগুলো করতে হবে, তাই তো। ম্যাগি খেয়ে নিলাম, এখন খেয়েছি মানে ডিনার করা হয়ে গেছে। আমি আর রাতে আর ভাত খাবো না। চকর বাবা কৃষ্ণনগর থেকে এসে একটু গেছে, ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, তারপরে জিমের বন্ধুদের সাথে দেখা করতে গেছে। তার অনেকটাই রাত হয়ে গেছে, এবার ব্লগটাকে এন্ড করব, তো তাই জন্য এন্ড করতে চলে এলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।